আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর ইংরেজি বিষয় সবাইকে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমরা পড়েছিলাম তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 1-এর পেজ নং 1। ওকে, তো আজ পড়াবো পেজ 2, ইউনিট 1। এখানে দেখতে পাচ্ছ দুটি ছবি। তো এখানে বলা হয়েছে লুক অ্যাট দ্য পিকচার, ছবির দিকে তাকাও। ফারিহা অ্যান্ড শুভ আর প্রেজেন্টিং ইস আদার টু দ্য ক্লাস। ফারিহা এবং শুভ একে অপরের শ্রেণীকক্ষে পরিচয় করে দিচ্ছে। লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। তো এটা হলো কে বলো তো? এটা হলো শুভ আর এটা হলো ফারিহা। কেমন? এখন শুভ ফারিহারকে পরিচয় করিয়ে দিচ্ছে এবং ফারিহা শুভকে পরিচয় করিয়ে দিচ্ছে। এখন ক্লাসে সবাইকে শুভ বলছে হ্যালো এভরিওয়ান। সবাই হ্যালো, সবাই কেমন? হ্যালো এভরিওয়ান, হ্যালো সবাই। মিট মাই ফ্রেন্ড ফারিহা, আমার বন্ধু ফারিহার সাথে দেখা করো। শি লাইকস টু প্লে উইথ হার ফ্রেন্ডস, সে তার বন্ধুদের সাথে খেলতে পছন্দ করে। এরপর ফারিহা পরিচয় করে দিচ্ছে শুভকে। তাই ফারিহা সবাইকে বলছে হ্যালো এভরিওয়ান, হ্যালো সবাই। মিট মাই ফ্রেন্ড শুভ, আমার বন্ধু শুভর সাথে দেখা করো। হি লাইকস টু মেক কার্ডস, সে ঘুড়ি বানাতে পছন্দ করে। এখন একে অপরকে পরিচয় করিয়ে দিল ক্লাসের সকলের সাথে। কেমন? এরপর দেখো 2.1-এ আছে ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেন ইন পেয়ার। তোমরা জোড়ায় বসে এই নিচের যে প্রশ্ন দুটি আছে এটা নিয়ে আলোচনা করো। প্রশ্ন প্রথমটা আছে হোয়াট ডিড ফারিহা অ্যান্ড শুভ টক অ্যাবাউট। ফারিহা এবং শুভ কি সম্পর্কে কথা বলছে, কোন বিষয়ে কথা বলছে। এরপর আছে হাউ ডু ইউ ইন্ট্রোডিউস ইউরসেলফ টু আদার্স। তুমি নিজেকে অন্যের কাছে কীভাবে পরিচয় করিয়ে দাও। এই দুটি প্রশ্ন তোমাদের জন্য রইল। ঠিক আছে, এই দুটি প্রশ্নের উত্তর কিন্তু এখানে আছে। এরপর আছে দেখো নাও নোটিস দ্য ল্যাঙ্গুয়েজ ইউজড ফর ইন্ট্রোডিউসিং ইউরসেলফ অ্যান্ড ইউর ফ্রেন্ড। এখন দেখো এই নিচের যে ভাষাগুলো এদিকে তোমরা লক্ষ্য করো। তোমার বন্ধুর সাথে তোমার পরিচয় করিয়ে দেওয়ার জন্য যেই ভাষাগুলো ব্যবহৃত হয়েছে। যেমন তোমরা কীভাবে পরিচয় করে দেবে একে অপরকে? এভাবে দেখো হ্যালো এভরিওয়ান, এখানেও কিন্তু আছে হ্যালো এভরিওয়ান, হ্যালো সবাই। এরপরে মি মানে নিজে আর মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু। তুমি যখন নিজে পরিচয় দেবে তখন তুমি কি বলবা? হ্যালো এভরিওয়ান, আই এম ড্যাশ, এখানে নেম হবে নাম, অর্থাৎ তোমার নামটা বলবা। যে আই এম শুভ বা আই এম রহিম, আই এম করিম, আই এম মিনা। ঠিক আছে, নিজের নামটা বলবা। আই লাইক টু ড্যাশ, এখানে হবি তোমার যে শখ, তোমার কি পছন্দ করো। যেমন এখানে শুভ এবং ফারিহা পছন্দ করে বন্ধুদের সাথে খেলতে, ঘুড়ি বানাতে। এখানে তুমি কি পছন্দ করো? আই লাইক টু প্লে ফুটবল বা আই লাইক টু প্লে ক্রিকেট। ঠিক আছে, অথবা আই লাইক টু, তুমি যেটা পছন্দ করো সেটাই তোমার শখটা লিখবা এখানে। কেমন? এরপর আই লিভ ইন ড্যাশ, হ্যাঁ আমি এখানটা প্লেস, ওটা জায়গার নাম বলতে হবে। তুমি কোথায় বাস করো? আই লিভ ইন তোমার যে জেলা আছে জেলার নাম, অথবা তোমার যে উপজেলা আছে সেই উপজেলার নাম বললেই হবে। কেমন? আই লিভ ইন ঢাকা। এবার দেখো যখন তুমি তোমার বন্ধুকে পরিচয় করিয়ে দিবে তখন তুমি কি বলবে? হ্যালো এভরিওয়ান, নাও মিট মাই ফ্রেন্ড ড্যাশ। নাও মিট মাই ফ্রেন্ড, তোমার বন্ধুর নাম বলবে। নাও মিট মাই ফ্রেন্ড শুভ, নাও মিট মাই ফ্রেন্ড রহিম। ঠিক আছে, এরপর শি অথবা হি, যদি ছেলে হয় তাহলে হবে হি আর মেয়ে হলে হবে শি। তাই বলবা শি লাইকস টু ড্যাশ বা হি লাইকস টু ড্যাশ, সে কী পছন্দ করে। শি লাইকস টু মেক কাইট বা হি লাইকস টু মেক অন্য কিছু দিয়ে দিতে পারো। ঠিক আছে, এরপরে শি বা হি লিভস ইন ড্যাশ, লিভস ইন একটা জেলার নাম বলে দেবা। ঠিক আছে, এখানে হয়তো একটা জায়গার নাম, তোমার গ্রামের নাম, যে কোনো নাম এখানে দিয়ে দিতে পারো। এই ছিল আমাদের আজকের পাঠ। থ্যাংক ইউ।